আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে প্রার্থী সহ নৌকা মার্কায় ভোট দিন একটা পোস্টার ডিজাইন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন বা তৈরি করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডার ব্যতীত অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন ওই ফোল্ডারটা সিলেক্ট করার জন্য অ্যারোতে ক্লিক করুন। এবার ফোল্ডারটি সিলেক্ট করে ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহারকৃত লেয়ারগুলো সবগুলো আমি লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই প্রার্থী ছবিটি পরিবর্তন করে দেখাবো। এর জন্য আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে আসতে হবে। এবার প্রার্থী ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিতে হবে। নতুন একটা প্রার্থীর ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আপনার প্রার্থীর ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। প্রার্থীর ছবির কাজ শেষ হলে আপনাকে প্রার্থীর নামটা পরিবর্তন করতে হবে। এজন্য লেয়ার অপশনে আসুন। এবার প্রার্থীর নামটা খুঁজে বের করে সর্বপ্রথম লক থাকলে আনলক করে দিন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করুন। আবারও পেন আইকন আসলে এইখানে ক্লিক করলে আপনার কিবোর্ড অপশন আসবে। তারপর আপনার প্রার্থীর নামটা এইখানে টাইপ করে বসিয়ে দিন। আপনি চাইলে এই লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে টেক্সট অপশনে আসতে হবে। টেক্সট অপশনে এসে আপনাকে কালারে আসতে হবে। এবার যে কোনো একটা কালার চুজ করে ওটাতে প্রেস করে দিন। প্রার্থীর নাম এবং প্রার্থীর ছবিটি পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে অবশ্যই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে আসতে হবে। এবার নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিতে হবে। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটা সৌজন্য ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন।
সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন, সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করুন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসলে আপনার কিবোর্ড অপশন আসবে। তারপর আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি এই লেখার কালার পরিবর্তন করতে চাইলে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে এসে কালার আসবেন। তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। সর্বোপরি ডিজাইনে যে লেয়ারগুলো আপনার কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবগুলো লেয়ার আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে এই ডিজাইনটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গা পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।